আব্বা কি ধরেন কি এরা পড়েন। কি লেখা করতে পারি না তো। হ্যাঁ বুঝবেন তো না, এখন যদি কই এলে তো খারাপ উনাই দিয়া নেই। মানুষে কয় যে উপর দিকে ফেফালাই না নিজের গায়ে পরে, কারণ হৌরের কথা কেমন তারা কই পড়ালা একটু জানা লাগে। এটাকে বলে প্রেসক্রিপশন। প্রেসক্রিপশন এটা আমার একটা প্রেসক্রিপশন। আমি ওই ওখানে বইয়ে কাজ করতে যেয়ে একদিন ফিট হয়ে গেছিলাম, এবার ডাক্তার দেখাইছি। ডাক্তারে কইছে যে আমার নারী বুড়ি হয়ে গেছে। নারী বুড়ি হয়ে গেছে মানে? এখন আপনি নারী বুড়িও চেনেন না? নারী বুড়ি কারে কয়ে আপনি বোঝা ওই যে নারী বুড়ি যে আতালে যাচ্ছে এই যে নারী বুড়ি এই ধরেন 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 এই ধরেন বুঝাইতেছি প্র্যাকটিক্যালি। এই 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 সে নারী বুড়ি বুঝলেন? এই নারী বুড়ি এই হুকাই গেছে, এই যে হিন্দে ফুকা থাকে, এই ফুকাই দিয়া আপনার রক্ত টক্ত চলাচল করে। আমারটা হুকাই গেল, সিমে লেগে গেছে, রক্ত আছে চলাচল নাই। নারী বুড়ি হুগাই কেমনে? কেমন তারা হুকে জানেন না? পাড়াইছে তো উগনার যাচ্ছে মরুভূমি কাম করতে হয়েছে, 20 ঘন্টা 25 ঘন্টা কাম করছি আমি। হেরে বেশ কিছু উগাই গেছে। আর ওগুলো চিকিৎসা করতে হবে, টাকা লাগবে। কি টাকা লাগবে? টাকা কি কয় আবল তাবল কথা? এই আকলিবা আকলিবা এদিকে আয়। এই তোর জামাই কি আবল তাবল কথা কইতেছে? কি আবল তাবল কইতেছে? এই যে তোর জামাই কি কইতেছে নারী বুড়ি শুকাই গেছে। আমার তো মনে হয় ওরে পাবনা মেন্টাল হাসপাতালে ভর্তি করা লাগবে। কথা হচ্ছে কথা হচ্ছে। আমি তোমার ভাঙ্গে বলতে আছি, আমি ওই ওখানে ওই একদিন ফিট পড়ছিলাম, তারপর একটু ধরে ডাক্তারের কাছে নিয়েছে। ডাক্তার দেখে বলছে যে ওরে ভাই সর্বনাশ, এই আপনার তো নারী বুড়ি হুগাই গেছে, আর আপনার অনেক পুষ্টি, আপনার পুষ্টি, এই পুষ্টি ঠিক করতে হবে, এই করতে হবে, বডি অপস্ক দিয়ে বড় অপারেশন করতে হবে, এগুলো বলছে। বুঝলাম না, নারী বুড়ি শুকায় গেলে তো মানুষ মইরা যায়। ফুল বডি চেক আপ করতে কইছে নাকি? হ্যাঁ ওইটাই, ওই চেক আপ আর অপারেশনটা তো কাছাকাছি। এখন টাকা লাগবে, এটা লেগে টাকা লাগবে। এই টাকার কথা কইছি, এখন আমার কাছে মেন্টাল, এখন আমার কাছে পাবলো বাড়াইবে, এখন বক্কর চক্কর নানান কিছু কইতে আছে, এটা টাকা দেবে না এই পক্ষে। জামাই বাবাজি কত টাকা লাগবে? টাকা লাগবে, 1 লাখ টাকা তো লাগবে। এটা ফুল বডির ব্যাপার, আর আমার বডিটা তো এককালে ছোট না, 5 ফুট 6 ইঞ্চি। কি এর 5 ফুট 6 ইঞ্চি? তুমি 5 ফুট 5 ইঞ্চি। 1 ইঞ্চি টাকা কম দিছে, 1 ইঞ্চি টাকা তোরা কম দে, তোর বাপের তাও টাকা দিতে কর। কি কয় 1 লাখ টাকা আমি কোথায় পাবো? হ্যাঁ তারে তো বিদেশে পাঠাইতে গিয়ে আমি ফতর হয়ে গেছি। আমরা যে টাকা নাই এই কর আর এই বিশ্বাস করবো, এই বয়সে এরকম টাকা মিথ্যে কথা করতে আছেন। বাড়ি ভর্তি আমরা গরু ছাগল, 2টা গরু বেচে দিলেই তো আমার চিকিৎসাটা হয়ে যায়। এই দেবেন নাম রে। আচ্ছা আপনি টেনশন করেন না, টাকা লাগবে তো, আমি টাকা ম্যানেজ করতেছি। কত টাকা লাগবে আমি দিব। তুমি লোমা ম্যানেজ করবা, আমি মরিয়ে গেলে এখনই পারতে আসো না, পরে তো কিছু পারবা না। আমার মৃত্যুর জন্য আমরা দায়ী। আমি যে মৃত্যু মুখে পতিত হয়েছি আজকে, এই লাগে আমরা দায়ী। আমি মাইকিং করবো, মাইকে কমু যে আমার হৌরে দায়ী। আমি যদি মরি, এ আমার বিদেশ বানাইয়া এর পাগল বানাইতে চাইছে। আমি বেউস হয়ে গেছি, আমার চিকিৎসা হয় নাই, এখন চিকিৎসা করা দিবে, এ টাকা দেয় না, এ দায়ী। এগুলো আমি বলবো, এগুলো বলবো আমি। না জামাই তুমি শান্ত হও তো, আমি আছি না, আমি তোমার টাকার ব্যবস্থা করে দেবো। যাও তুমি ঘরে যাই বিশ্রাম করো, যাও। মা তোমার যা খুশি করো, যা ভালো মন চায় করো, আমি তোমার এই জামাইয়ের সাথে আর পারতেছি না। গেলাম আমি। অ্যান্সার দিয়ে গেল না। আচ্ছা তুমি তো এই প্রেসক্রিপশনটা দাও, দিট পয়রা দেখি কি লেখছে। তুই বুঝবি, যে ডাক্তারে লেখছে এই ডাক্তারের ডেমো গিয়েছিলাম, ভাই বুঝি না কি লেখছেন, কয় মুইও বুঝি না। কিন্তু তুমি যে কইলা যে ফুল বডি করন লাগবো, ফুল বডি করাইতে কি 1 লাখ টাকা লাগে নাকি? তো 1 লাখ না লাগলে 5,000 তো লাগবে, এই 5,000 দিতে ক। তো 5,000 লাগবে, তুমি 1 লাখ টাকা চাইলা কে? তারপর কি তোর বলো 5,000 চাইলে দিত 200। এই মাথায় বুদ্ধি আছে যে এলাকার লোকজন সম্মান করে। এখন ক্ষান্ত হও তো, ক্ষমা দাও। এই যা তো জামাইরে লয়ে ঘরে যা। খারাপ লাগে? খারাপ লাগে, এখন এই বললে লাভ আছে? হ্যাঁ যতই খারাপ লাগুক, তাহা কি আর বাইরে। কি 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 দাও? মুলাটা দেই। খবরদার, মূলা কি লিখে দাও? আমাকে এলাকায়, আমাকে পাশের বাড়ি এই মূলা খাওয়ালে তালাক হয়ে গেছে। হ্যাঁ মূলা এটা কোনো খাওয়ানো হইলো? বাঞ্চে খাই। খাইলে পরিবেশ দূষণ হয়, শব্দ দূষণ হয়। মানুষে খায়, গরুতে খায়। আচ্ছা মুলা খান লাগবো না, তো কচু শাক। কে শাক কি লিখে? না না না, কোনো কচু শাক চলবে না। কচু শাক খাবো কি লিখে? আমার কি সমস্যা কি? আমি কি তৃণ বুঝি? আচ্ছা কচু শাকও খান লাগবো না, এই যে পালং শাক আনছে। কোনো চেঞ্জ নেই,
এ কি কবিরাজ বাড়ি এটা বুঝলাম না, হ্যাঁ সব শাক সবজি, হ্যাঁ কোনো আমিষের ব্যবস্থা নাই, হ্যাঁ মাছ ঠাস কোনো কিছু ব্যবস্থা করে না, খালি কইতেছে এটা খাও ওটা খাও এটা খাও, হ্যাঁ এই বিলে এই সমস্ত জিনিসপত্র খাইলে এটা কি আমার শরীরে বলই দেয়? জামাই বাবাজি আজকের মতো খাও, আমি তো ভাবছি যে এইসব খাইলে তোমার শক্তি হবো, এই লাগা এই আয়োজনগুলো আমি করছি। আপনি আউগারি ভাবেন কি লিখি আম্মা? হুম জিগে এই ভাববেন না, তা ভাবিয়ে তো খেলা ফালাইছে নেই, আপনি আর আব্বাই খান, আপনাকে শক্তি হোক। এতক্ষণ ধরে খালি শুনতেছি, কিছু কইতেছি না। ভাবখানা নবাব আইছে, বাংলার নবাব, তো এতই যদি নবাবি নিজে বাজার করে আনলেই তো পারো। নবাবে কোনোদিন বাজারে গেছে, সিরাজদৌল্লা বাজারে গেছে, না টিপু সুলতান মাছ বাজারে গেছে? কন আমনে ইতিহাস না জানিয়ে কথা বললে এই যে কবি হয়, এটা তুলনা দিলে। কাশেম কোথায় আর কোথায় নবাব সিরাজউদ্দৌলা? তা হয় কাশেম রে কাশেমই কইবেন, নবাব সিরাজউদ্দৌলা কইতে যার কা, নিজের কথা নিজেই তো পেছে পড়ে। ঢের পড়ো আমি তো একটা জামাই, কি ব্যবস্থাটা কি আমি বুঝলাম না। হ্যাঁ ডাইরিয়া দিখান কি, হ্যাঁ পানির মধ্যে ভুলে ডাল দিয়ে হেলাইছে। এই যে কোনো খাওয়া নইলো, শিশু মাছ আনছেন বাজারের তো, হ্যাঁ এই যে খাইলে মাছের উপর অত্যাচার করা হয়। আকলিমা যাতো, এত কথা না পেঁচাইয়া একটা ডিম ভাইজা নিয়ে আয়, তবুও মুখটা বন্ধ কর, কথা থামা। সেই তো আন্ডার কথা কইয়া ঠান্ডা মেজাজটারে গরম করিয়ে দিচ্ছে। আন্ডা কেন আন্ডা তোমার একটা লিস্ট করিয়ে দিচ্ছি আমি, লিস্টটা বারে দেখাও না, ওর মধ্যে কবুতরের মাংসের কথা লেখা ছিল আমার মনে আছে। এখন আন্ডা আন্ডার যে বুঝতে হয় আমারে, আমি বলে আন্ডা খাবো। আকলিমা তোর জামাইয়ের কথায় আমার বাড়ি চলবে না, এই বাড়িতে থাকতে হইলে আমাদের কথায় চলতে হইব, আমাদের কথায় খাইতে হইব, কাজ করে চলতে হইব। আমি তো কই হয়তো শুনে না। এখন থেকে ঠিকই শুনতে হবে। নবাব যারা বিদেশে গিয়ে কতগুলি টাকা নষ্ট করে আইছে সেটার কোনো হুঁশ নাই। বেশি বেশি করে তার জানো, আমারও কই লাভ আছে, হারো কইতে পারো না, সামনে সামনে কইবা। আল্লাহ গো, হ্যাঁ রে আমি কইতে যাই আর অপমানি হই, মানি জোতা থাকেই। দেখ না কি ব্যবস্থা করতেছি, কথা কেমনি শুনাইতে হয়। আমি মাটির ঘরে খা, আমার তো মাটির ঘরে থাকার কথা না। আব্বাই কইছে এখন থেকে আমাকে মাটির ঘরেই থাকতে হইব। আব্বাই বলছে, আব্বাই বললেই কি হইবে নেই? তুমি কি প্রতিবাদ করছিলা? তো করছি না, আমি কইছি আপনি ও জামাই তো বিদেশে যাওয়ার আগে কোনোদিন মাটির ঘরে থাকেন নাই, তার তো কষ্ট হইব, তার তো অভ্যাস নাই। আমি এও কইছি যে আপনি যদি শুনেন তাহলে অনেক রাগ করবেন। ভূমিকা করিয়ে লাভ নাই, এরপর হে কি বলছে এই বলো। এরপর হে কি বলছে সেটা আমার ঠিক মনে পড়তেছে না। না তোরা বিয়েটা করবি, আমি ভুল করছি ঠিক জানি। যত দিন যাইতে আছে তত আদর কমতে আছে আমার। কারণটা কি? তো ষড়যন্ত্র হইতে আছে, আমি বলতে আছি। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হইতে আছে, ষড়যন্ত্র কিভাবে নস্যাৎ করতে হয় কাশেম ভালো করেই জানে। সে কিন্তু আরো বলছে যে এ বাড়িতে থাকতে হইলে আপনার অবশ্যই কাজ কাম করে খাইতে হইব, নাইলে নিজের পথ মাপতে কইছি। আমি যেটা করছি এটাই সত্য। ওই যে আউগারি বুদ্ধি গেলাইছি ষড়যন্ত্র হইতে আছে। কেরা ষড়যন্ত্র করে, কেরা কবি? ষড়যন্ত্র কে করে এটা তো আমি জানি না। এটা অবশ্য ঠিক। আমার বেরেন্টে যে কালে ধরতে আছে না, কালে তোমার বেরেন্টেও ধরার কথা না। এত বুঝতে গিয়ে আমার বাইক লরেকা কি বুঝতে বইতে আছে না না, ওই খাট নড়তাছে। কে? পুরান খাট যে লড়লড় করে। খুব ভালো তো, ঘর পুরান, খাট পুরান, বউ পুরান, আমি পুরান, কেউ রে ক সব পুরান আমাকে নিয়ে বঙ্গবছর বেচে দিতে। মাজাটা ভাঙ্গনের ব্যবস্থা করছে না, চালি ব্যাংকে মাজা ভাঙবে আমার। মাজা ভাঙবো না, আপনি শোন তো, ঘুমান, ঘুমাইতেছেন, ঘুমাই পড়েন। ঘুমাইতে আছি, তোর কথা মতো আমার মাথা যদি ভাঙে, গোষ্ঠী শুদ্ধ ব্যক্তির মাথা ভাঙবো, তোরা আনবি আপন দিয়ে। আচ্ছা যা খুশি করেন, আমি ঘুমান। এই ডাব দে আছে, এই ডাব দে আছে, আমি টের পাই। এই যে ডাকবো না, ঘুমান আপনি। বাড়ি ভাইয়া শুনে খাও, ওদিন শেষ। কোলায় লই যাবো, পরিশ্রম করিয়ে খাওয়া লাগবে, দৌড়েই ঘাস খাবি, এখানে বুঝবি না যে কেমন লাগে। চোর কেডা? মুই চোর, ওরা দিকে চোর মনে হয়?
সৌদির তো নাইছি সেখানে না চলতে পারো নাই। হ্যাঁ এখন তো কটা দিন কি আছে, এখন চলতে না পারার কারণটা কি আমি এটা বুঝলাম না। না তুমি পিছন ফিরে আসছিলা তো এর জন্য আমি চিনতে পারি নাই, পিছন দেখছি। তা আমি তোমার স্বামী, হাজবেন্ডের সামনে তুলছেন বা পিছন তুলছেন বা সাইডে তুলছেন বা যে কোনো অ্যাঙ্গেল থেকে চেনা দেবে। আমার চক্ষু বাইন্দেও কেউ যদি তোমার একটা চুল হাতে দিয়ে কয় যেটা কার চুল, আমি তো বললে দেবো যেটা আকলিমের চুল, এরই নাম প্রেম, এটা থাকতে হয়। ওইসে তো তুমি গরু ছাগলের এনে কি করো? ও তুমি জানো না, তোমার বাপে যে হুমকিটা দিছে কাবি খা হুমকি, কাজের বিনিময়ে খাদ্য, কাজ করে খাইতে হইবে, নাইলে খাওয়ার নাই। এই হুমকি দিছে না, আমার তো বলছে যেমন গরু ছাগল চড়াইতে হইবে আর ওই পিলে বলে খাইতে হইবে, নাইলে আমার খাওয়ার নাই। যাই হোক শোনা, তুমি টেনশন করিও না, এই ষড়যন্ত্রের জাল আমি ছিন্ন করবো, কোনো সমস্যা নাই। যাও বাক্কা দিয়া একটা আতলালা চেয়ারাতে এত সময় লাগাই বুঝলাম না। কেমন লাগতেছে দুলা ভাই? খুব ভালো লাগতেছে। বল বল। ওই বিদেশে এই যে এই মেসেজ যে কালে করে, সেখানে তখন একটা মিউজিক বাজায়, বুঝছো? বাহ, খুব সুন্দর করুন মিউজিক। তোদের কোনো মিউজিক আছে? না দুলা ভাই, আমার সাথে কোনো মিউজিক নাই। কাজ কি? তা তুই মিউজিক হয়ে যা, তুই এটা যে কোনো একটা গান ঠান গা। প্রেমের নাম বেদনা, সে কথা বুঝিনি আগে। দুলা ভাই ঠিক আছে? ঠিক আছে, এটা বন্ধ কর, মিউজিকের লিগে আলাদা লোক রাখবো, আর তুই যা। ঠিক আছে। জামাই মিয়া, তুমি এই ক্ষেতের মধ্যে চেয়ার লইয়া বসে আছো, কি ঘটনা কি? কিছু কিছু জিনিস খালি চোখে দেখন যায় না, বুঝলেন? সেগুলো দেখতে হয় অন্তরের চোখ দিয়া, আখি মুঞ্জিয়া দেখো রূপরে। আমরা এখানে কাজ করতে আছি, কাজ। ওরে বাবা, তোমরা যে কাজ করতেছো সেই কাজটাই কি, এটাই তো বুঝতেছি না। এই যে শিখতেই লাভ আছে, বলেন। আমরা এখানে গরু ছাগলরে খাওয়াইতে আছি, কিন্তু যেহেতু আমার বংশটা মাতবার বংশ, সেই কারণে আমি চেয়ারে বইয়া আরাম করিয়া গরু ছাগলরে খাওয়াইতেছি। তুমি চেয়ারে বহো, সোফায় বহো, যা মন চায় করো, তুমি যে গরু ছাগলটা খাওয়াইতেছো, গরু ছাগল কোথায়? গরু ছাগল এই এবার করিয়া থাম 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 থাম। গরু ছাগল গাল কইয়ে ও দুলা ভাই, আপনার ডিউটি পালন করতে করতে অন্যদিকে আর খেয়াল করি নাই, চোখের বলকে গরু ছাগলটা হাওয়ায় গেছে, কই যে গেল ভাই দেখছেন? যাকো, সমস্যা নাই, ওটা লই আপনি টেনশন করেন না। গরু ছাগল এখন সবসময় বান্ধা থাকে তো, ছাড়া পাইছে, এখন তারা একটু মন খুলিয়া একটু করতে আছে, বেড়াইতে আছে, কোনো দিকে যা চাই পারবে আর জান, সমস্যা নাই। আইয়ে পারবে? আসো, তোমাদের গরু ছাগল কোথায় বেড়াচ্ছে আমি দেখাইতেছি, আসো আমার সাথে, লাদি আসো। ডাকা তো ভাগ। আসো, এই যে দেখো তোমার ছাগল গরু দেখো। হ্যাঁ দেখছি, এগুলো আমার ছাগল গরু বলবেন না, এগুলো আমার শ্বশুরের ছাগল গরু, আমি খালি লালন পালন করি, আর কিছু না। কি জি জি। এই না, সেই কথা কইলে তো হবে না। তোমার ছাগল গরু আমার ক্ষতি করছে, আমার ফসল খাইছে, এটা জরিমানা দিতে হবে। তো এগুলো আমার বললে লাভ আছে? জরিমানা যদি নিতে চান আমার হরির তো নেবেন, আমি দেবো কোথেকে? আমি গর্দা পাই। আর এগুলো যে বলতে আছেন, গরু ছাগল সবসময় বাদ দেয়, ছাড়া পাইছে, ছুটে আইছে, ওরা খাইতে আছে, যেগুলো টেস্ট লাগছে খাইছে, এটা অবলা প্রাণী, একবতী আপনার কোনো দরদ নাই, মানে তো খয়রা তো যায়, তাই না? খুব তো বড় বড় কথা কইতেছো। তোমার গরু ছাগল, এই যে ছাগলে আমার ফসল খাইছে, আমার ক্ষতি করছে, এইগুলার আমি খোয়ারে দিম, জরিমানা আদায় করেছাম, খোয়ারে দিলে টাকা দিয়ে তারপর ছাড়াই আনা লাগবে। আর ওই জামশেদ কাকার লগে আমার দেখাও, আমি তোমার কথা বলবো যে তুমি কি কাহিনী করছো, আমি বলবো তার কথা। এই দেখেন, একটা অপরাধের লিগে দুইটা বিচার কোনোদিন হয় না, কোনোদিন হয় না। আপনার খোয়ারেও দেবেন, আবার আমার হোটেলেও বিচার দেবেন, দুইটা তো হইতে পারে না। শোনেন, এটা আমি স্বীকার করতে আছি, এটা একটা অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে। আমি ওখানে বই একটু ঘুমের মতো নাই ছিল। যাই হোক, আমি ওয়াদা করতে আছি যে আমার এই ছাগল আর কোনোদিন আপনার জমিতে মুখ দেবে না। কি দেবে কি না দেবে আমি জানি না, আমার ক্ষতি হয়েছে, আমি ক্ষতিপূরণ আদায় করেছিলাম, ওইটা এখন আমি নিয়ে খোয়ারে দিব। ভাই আপনার পায়ে ধরতে আছি, আপনি এইটা করেন না। কি আমার ছাগল দিয়ে কই যাও? কই যাই? এই যে আপনার ছাগলে আমার ফসল খাইছে দেখেন, আর আপনার জামাই কি করছে জানেন? আতলাল আছে, আর ক্ষেতের মাঝখানে নিয়ে এরকম বয়ে রয়েছে, আরে যে তার সিস্টেম না কি বলে এ মাসাজ করে। কি কাসেম, মতিন কি কইলো, এটা সত্য? সত্য আবার সত্য না। ওই আমার তো ওই দুপুরবেলা খাওয়ানোর পরে আমার একটু জীবনী আমি একটু বাথরুম দিয়েছিলাম, এর মধ্যে এই ছাগলগুলা ওকে বলছি কোনো দিকে যাইস কে, আর ছাগল কি হনে নাই, খাইছে।
এই চল আর খোয়ারে নেবেই এককালে। ঠিক আছে মতিন, তুমি ছাগলগুলো দিয়ে দাও, আমার সাথে বৈশা তোমার কি ক্ষয়ক্ষতি হয়েছে সে টাকা পয়সা তুমি নিয়ে যাও। এবার আসতে কথা কই আছে, খালি কথার বেলায় আছে লম্বা লম্বা কথা, কাজের বেলায় ঠন ঠন। আসো আব্বা, আমরা একটা বুদ্ধি দিই, আমরা একটা খোয়ার খোলেন, এই খোয়ারে দিলে ওটা লাগবে না। এত কথা বললো না। আচ্ছা কাজ করো, আসো মতিন। এর আর গরু ছাগল রাখতে দিন না, হলে আপনি জরিমানা দিতে দিতে মরে দিবেন। সব তো বুঝলাম, ছাগল কাটা দর বেড়া ভালোবাসা পাচ্ছি। আগে আপনার এত কথা করে কোনো জবাব দিলেন না আপনি। জবাব ভবিষ্যতে তুমি বুঝছো, এখন এই যে ষড়যন্ত্রের জাল এটা আমার ছিন্ন করতে হইবে, ওগুলো আমি চিন্তা আছে। আমি দিতে কথাটা আমার হোটে কথাটা হেকালে কথা আয় 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 বসাই লেগেছে, এত দেরি হইলে চলবে? আব্বা ইয়ে বললে তো বিপদে পড়বো না, কি করে এতক্ষণ বক্তব্য? এই যে কোনো কথা বেড়া কি কোনো কামেন না, হ্যাঁ? একটা কষাই লইতে এতক্ষণ সময় লাগলে চলবে? আরে ভাই, আপনি ছাগল দেখবেন হুই না, কেউ আইতে চায় না, সবার একটাই কথা, আপনি ঘর জামাই, আপনি ছাগল পাবেন কই? সামনে আছে জিগানারে। ওটা হে তোর লোক আস্তাবসা করতে আছে, যাই হোক ওটা বিষয় না। ওরা এই যে ছাগল তো দেখতে আছেন, দেন কোনটা পছন্দ বলেন আমারে। দেখছি আপনি থাকেন ঘর জামাই, এই এতগুলো ছাগল আপনি পাইলেন কই? না কথায় আপনার যুক্তি আছে, আমি ছাগল টাগল পালি না, সেটা ঠিক আছে, ঠিকই বলছেন আপনি। কই লইলা কেন লইলা কিছুই তো বুঝতেছি না। আপনি একজন কষাই হইয়াও এটা বলতে পারতেছেন না। শোনেন আসলে ঘটনা কি, এইগুলো তো সবই আমার শ্বশুরের, কিন্তু আমার শ্বশুর একটু ছাগলের প্রতি বিরক্ত হয়ে গেছে। সে আমাকে বলছে যে বাবা ছাগলের সংখ্যা একটু কমাইতে হইবে। তো এই কারণেই আপনার বলাই নিয়েছি যে আজ দেখতে বেচলাম, সামনে মাসে আবার আজকে বেচলাম, এই দিকে আমরা ছাগল কমাই নিয়ে যাবো। সামনে আমরা বেড়ার চাষ করবো, ছাগল বাদ। আর কোনটা পছন্দ করেন আপনি, কোনটা নেবেন? ওই যে মাঝখানের যে ওই যে নিচে ঠ্যাং সাদা কালারটা, এইটা ওর নাম হলো মনু। এই যে এটা না, এইটা তো দেখলাম, দাম কত? দাম দেখেন, আমি তো সৌদি থাকছি কিছুদিন, তা কি আসছে বেড়া, ব্যস্ত আছি, তোর তো মারবে না। হ্যালো, দামে আর আমি কিছুদিন সৌদি ছিলাম তো, উঠ বা দুম্বা হইলে আমি বলতে পারতাম। আপনি ছাগল নিয়ে কারবার হইলে আপনি বলতে পারবেন, আপনি এই দামটা বলেন। ছাগল যেহেতু আপনার কাছে নিতেছি দামটা আপনিই কর। দেন 5,000 দিন। ছাগলের যে অবস্থা, এটা কি 5,000 টাকা হবে? এ সর্বোচ্চ 2,000 টাকা দিতে পারবো। দেন তাহলে 2,000 দেন, সমস্যা নেই। দুলাভাইরে কি করতেছেন আপনি? 2000 দিতেছেন মানে? আরে বেটা 2,000 টাকা কি টাকা না, হার লগে একটা সম্পর্ক হইলো, আবার সামনে হাট দেবে শুনা। আর একটা ছাগল যত ডাঙ্গরি হোক, ছাগল তো ছাগলই, আর কোনো দাম আছে? শোনেন জবাই করবেন কোন সময়? আমি কিনতে দেরি করি, জবাই করতে দেরি করি না। খুব ভালো, খুব ভালো। শোনেন এদিক দিয়ে যাওয়ার দরকার নেই, জঙ্গল দিয়ে চলিয়ে যান, অল্প পয়সা কিন্তু তো সন্দেহ করতে পারে মানুষ, বুঝলেন? বুঝছি, আপনি ভালো কথাই কইছেন, আমি জঙ্গল দিয়েই যাই। বাকি বাইকটা লইয়া বাড়ি চল, যদি বাইসেন জিজ্ঞা কবি যে হিয়াল একটা লই গেছে। কল 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 কল, আমি দিয়ে দিলাম। আমার ছাগল কই? তোমার জামাইটা ডাকো। কাশেম, হ্যাঁ কাশেম, কাশেম। ওরালি যায় কেডা? কি হয়েছে? কি হয়েছে? কি ছাগল কম কেন একটা? এই রাত্রির দুহারে আপনি ছাগল নিয়ে উদ্বেগ করবেন? ছাগল কিন্তু খুব ডেঞ্জারাস। এই ছাগল নিয়ে কিন্তু নানান ধরনের সমস্যা হয়। ছাগল বাদ দেন। ছাগল বাদ মানে? তুমি সাথে কইরা নিয়ে গেছিলা, সেইখান থেকে যে ফেরত নিয়ে আসছো, তুমি দেখো নাই যে ছাগল একটা কম? ও হয় 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 হয়, দেখছি ছাগল তো একটু কম কম হয়, আমি পরে ইয়ে গুনিয়ে দেখছি, হ্যাঁ এটা কম। তা আমারে জানাইলা না কেন? এই এখন একটা কৌতুক করলেন আপনি। আপনার জানাই লাভ কি? ছাগল কি পয়দা হইতে হাতে? আমি তো জানাইতেমি, কাল বেড়ে জানাইতে আমি, পরশু নেই তরশু, কোনো না কোনো দিন জীবনে একটু তো জানাইতেমি, আপনার গোপন রাখতাম। আকিবা, তোর জামাইয়ের কথা শোন, একটা কাজ দিছি সেই জন্য গতকালকে জরিমানা দিছি, আর আজকে ছাগল একটা হারাই গেছে। কয়েকদিন পরে তো দেখবো যে গরু ছাগল কিছুই নাই। আমি যদি বলি তাহলে তো আপনি আবার মাইন্ড করবেন না। নেই আপনার মানুষের লগে যে আসর, বিশেষ করে ফ্যামিলির লোকের লগে এই আচার আচরণ আমরা মানুষদেরকে সহ্য করি, কিন্তু ছাগল একটা বোমা প্রাণী, সে সহ্য করবে কা? সে হয়তো অভিমান করছে, অভিমান করে চলিয়ে গেছে। আমি ভাবছি যে আবার আসবে, আর হ্যাঁ আসে নাই,
হ্যাঁ অভিমান করছে, এটা তার ব্যক্তিগত ব্যাপার, সে জায়গায় আমি হস্তক্ষেপ তো করতে পারি না। জামাই, তোমার এই ব্যাপারটা দায়িত্ব নিয়ে করা উচিত ছিল। দাদি কথাটা ভালো কইছেন, কিন্তু এখন আমার নজর তো উঁচা, আমার নজর তো নিচে না। আপনাকে ছাগল হাটটা দেড় ফুটি ওইদিকে চক্ষু যায়, আর প্রত্যেকটা ছাগল এই কালা, ওর মধ্যে একটা চলিয়ে গেলে বুঝবি কবে তোরা, হ্যাঁ বুঝার ভালো কথা। একটা বাজেট করেন বা 10,000 টাকা বেশি নিয়ে আমরা ছাগল হাটটা এক কালার করলাম, একটা কালা, একটা সাদা, একটা রানী গোলাপি, একটা কচুয়া। কথায় কথায় খালি টাকা, কোনো পেন্ট লাগবে না। এখন থেকে তোমার ছাগল গরুর দায়িত্ব নিতে হবে না, যাও। এই যে আব্বা বুঝলেন তো বুঝলেন, দেরি করে বুঝলেন, একটা মাঝখান দিয়ে ক্ষতি হয়ে গেল। আচ্ছা বাদ দে জামাই, সকালবেলা এই সুমিরে পাত্রপক্ষ দেখতে আইব, তুমি রেডি হয়ে থাকো। পাত্রপক্ষ দেখতে পেয়ে আর মানে কি, তো তো বিয়ে ঠিক হয়ে গেছে, আমি জানি একা। না না, বিয়া ঠিক হয় নাই তো, পাত্রপক্ষ মাত্র আইবো দেখতে, বিয়া মানে শুরু হইব কথাবার্তা। তো হ্যাঁ শুরু হইবে, এটা তো আমার তো জানা লাগবে, আমার এটা অ্যাভয়েড করা হইতেছে। আর কথা হইলে যে পাত্রপক্ষ আগে দেখতেই দেখা, কারণ নাকি হ্যাঁ আমরা আগে পাত্ররে দেখবো, আমাকে পছন্দ হয় কিনা এটা হইলো ব্যাপার। কত বড় ভুল করে বুঝছেন, বুঝলেন? কারণ পাত্রপক্ষ যদি আগে আইয়ে পড়ে, আমাকে পছন্দ হইল না, এদিকে খাওয়ান দাওয়ান সবকিছু অ্যারেঞ্জমেন্ট করে বইয়ে দিচ্ছি, তো হেনে লস হইল না। আর আমরা যদি আরে আগে দেখতে অপছন্দ করে লাই, তাহলে তো আমাকে টাকাগুলো বাঁচে, এই খাওয়ান দাওয়ান বাবদ তো ঘুরিয়ে তো 1000 টাকা খরচ হইবে, হইবে না? আব্বা 50% 10,000 টাকা দেন, আমি ছাগলগুলো পেইন্ট করি। আবার কিসের ছাগল পেন? কোথাও ছাগল পেন নাই। আপনার ছাগল আপনি পেইন্ট করলে করবেন, না করলে না করবেন। কোনোদিন তুমি শুনছো আগে পাত্ররে দেখতে যায়? এর নিয়ম নাই। এই কাছেম বলতে আগে পাত্রে দেখতে যাই তুইবে, আপনি আগে জানান যে মাইয়ার পেট দান ভগ্নিপতি, তার ডিমান্ড এটা জানান আপনি। আচ্ছা এমন না করলে হয় না, না করলে হইবে কি লিখা? আমার অ্যাভয়েড করে সবকিছু এনে করা হয়েছে। হ্যাঁ আর আমি যা বলতে সেগুলো না হলে আমি এসবের মধ্যে নেই, আমি কিন্তু নাই এর মধ্যে নাই। আমি বলতেছি, কিন্তু সাবধান করে দিতেছি, ওইখানে গিয়া কোনো ধরনের ঘাড়তের আমি চলবে না। ঘরে আস। এই যা, ঘুমাইতে যা। দেখছো অবস্থা, বুঝছো? কিভাবে আস্তে 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 আমার মাইনাস করার ষড়যন্ত্র চলতে আছে, এই ষড়যন্ত্রের জাল এই আমি ছিন্ন করবই করব। এত পটপট করো না তো, কে ষড়যন্ত্র করছে জাল ছিন্ন করতে পারলে করো তুমি। ঘরে গেল কথাই তো হনে না। তুমি কি খাও? যে বোঝেন, আমি তো প্রশ্নটা বাংলাই করছি, ইংলিশে করলে তো আরো বুঝতা না। আমি বলতে চাইছি যে তুমি খাও ঠাও কি? যে ভাত খাই, যা খাওয়ার তাই খাই। যা খাওয়ার তাই খাও বলতে কি বুঝাইতেছো? যে আসলে আপনি কোন খাওয়ার কথা বলতেছেন আমি ঠিক বুঝতে পারছি না। আবার এই ছেলের ঝামেলা আছে, বলা গান্দা খায় এরপর দেখে আমি বুঝিয়ে লাগছি কি কথা সত্য না, চোখের দিকে সেই কবা। এই ছেলে কি উল্টা পাল্টা কথা কইতেছো? হ্যাঁ আমার বলে এইসব খাইব কে? আপনার সামনে খাইবে, আপনার বলা আড়ালে আপনার। জামাই, এইসব কি জানতে চাইছি তোমার কাছে? অন্য কিছু জানার থাকলে সেইটা জিজ্ঞেস করো। আচ্ছা ঠিক আছে, অন্য প্রশ্ন করতে আছি, কিন্তু যা বোঝার আমি বুঝি। তোমার লাস্ট ডিগ্রি কোনটা কাউদি? যে ঢাকা কলেজ থেকে মাস্টার্স করে এমফিল করছি। এমফেল গুড। না ঠিক আছে, আগেরটা মিথ্যা বললেও ফির সে সত্য কথা বলছে। এমফেল মানে মাস্টার্স ফেল করছে সে। আরে আশ্চর্য, আমি ফেল করব কেন? ফেল করছো বলছো, এখন আমার কথা উল্টা উল্টি। হয়েছে জামাই, তোমার আর প্রশ্ন করতে হইব না, আমাদের যা বোঝার বুঝছি। ভাই সাহেব, আমরা বাড়িতে গিয়ে আলোচনা কইরা জানাইতেছি। আচ্ছা ঠিক আছে, আমিও চাই এত হোক। বাবা আমি আর একটা প্রশ্ন করি, এটা খুব জরুরি। না, আর কোনো প্রশ্ন করার দরকার নাই, যা প্রশ্ন করার কইরা ফেলছো। এখন যাইতে যাইতে তোমার প্রশ্ন শুনবো, চলো। একটা প্রশ্ন, একটা প্রশ্ন। আসো তুমি আসো। না সব সিদ্ধান্ত তো লওয়াই, এখন এনে আমারে বলাইয়া আমার সামনে আবার একটা সিদ্ধান্ত লওয়া আর কি কোনো দরকার আছে? আমার মতের কি এখানে কোনো দাম আছে? জামাই, তুমি হলো একমাত্র জামাই, তুমি না থাকলে ভালো দেখায়।
খালি আমরা একলাই কন, আর কেউ কয় না। আমি হইলো ছাই হেলাইতে ভাঙ্গা কুলা। হ্যাঁ, আমার বেইল আছে। এই পরিবারে যে একটা শিক্ষিত জামাই আছে, তার কোনো আদর আছে, কদর আছে? হ্যাঁ, বিবাহ এই জিনিসটা কি এক কথায় শেষ হয়? বিবাহ হলো 10 কথা বলতে হয়, ভাবতে হয়। আমি শেষ একটা প্রশ্ন করতে চাইছিলাম পোলাডারে, আব্বা এই প্রশ্নটা আমার করতেই দিল না। কি তোমার প্রশ্নটা করো শুনি। এখন আর কই লাভ কি? আমি ছেলেটারে বলতে চাইছিলাম, জানতে চাইছিলাম যে ওর কোনো প্রেম আসেনি আগের। যদি প্রেম থাকে তাহলে সুমির লগের বিয়ে তো 1 মাসও টেকবে না। ওই বলা তো দ্বিতীয় বিবাহ করবে। এবং এই হতিনের ঘর যদি মান্য না এর তো ঘেড়ি গুল্লা দিয়ে বাইর করে দেবে। কি যে কন্যা, বিয়ার আগে একটু প্রেম তো সবারই থাকে, আর নতুন কি না দাদি? হ্যাঁ একদম ঠিক কথা। কেউ কোনো কথা কইলে না, এখানে তুমি হঠাৎ করে ফোস করে দিও লেখা কাহিনী কি? কেডা লোকটা, কেডা, কার লগে প্রেম ছিল তোমার? কি কইতেছো জামাই? আমার আকলে মা একলা কোনোদিন বাইরেও যায় না। হ্যাঁ, তখন তো প্রেম কি বুঝতামই না। যাও, কাব্বার সামনে এইসব বিষয় এখন আমি আর কথা কমবো না, পরে কমবো না। কাব্বা এখন কোন বিষয়ে কি বলতে চান? এখন আমাদের সবার সিদ্ধান্ত, ছেলে আমাদের পছন্দ হয়েছে। এখন ছেলে পক্ষের যদি সুমিরে পছন্দ হয়, বিয়ার কথাবার্তা আগাবে। সুমিরে তো অমত নাই। উদয় আমাদের দিকে এখন এইগুলা লাভ আছে? সব কিছু ঠিকঠাক করিয়ে রাখছেন। একটা গাঞ্জাখোর ছেলের কাছে যদি মেয়ের বিবাহ দেন, আমার আর কি বলার আছে? দেন, দিয়ে দেন। দুলা ভাই, আপনি না যায় না কথা বলতেছেন। আমি খবর নিয়ে দেখছি সে কোনো গাঁজা টাজা খায় না। ওরে বাপ রে, বিয়ার আগেই জামাল লিগে টান। যাক, ভালো 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 ভালো। তুমি যদি এখন সুখে শান্তিতে খাও, আমার তো কোনো অসুবিধা নাই। হ্যালো, আমিও রাজি, আর কি করবো। তাই আব্বা একটা কথা কই, আমি ঘর জামাই হেলিকে 2 জামাই 2 চক্ষে দেখতে পারবেন না। সাফারি স্যুট আমাকেও একটা দিতে হবে। তোমার এ নিয়ে তো আমি আরো বড় ভয় ছিলাম। সাফারি স্যুটের কোনো সমস্যা হবে না। তাইলে আমি ছেলের বাবারে আসতে বইলা দিই, কি বলো? বলেন, আসতে বলেন, সব ঠিকঠাক করিয়ে দিয়েছেন। আইবে, বিবাহ হইবে, ইয়ের কথা কইলাম আছে। লও করে লও, আঁকলিবে ঘর লও, করে লও। হ্যাঁ, সুখে থাও, সুখে থাও, সুখে থাও তোমরা। এইটাই চাই। ভাই, যদি আপনি অনুমতি দেন, তাইলে আমার ছেলে আপনি মেয়ের আংটি পরা কি করেন? আংটি পরাইবেন? তা আপনারা তো আইছেন মাইয়া দেখতে, এখন এবার আংটি পরানোর চিন্তা করতে আছেন। তা আংটি তো থার কথা, আংটি তো থার কথা স্বর্ণকারের দোকানে। আমরা সব ব্যবস্থা করে দিয়েছি। এখন শুধু কাজীরে ফোন দেবো, কাজী আইব, বিয়ে করা নিয়ে যাবো। কয় কি আব্বা? সব ঠিকঠাক, তা আমি জানলাম না। খা এখন তো জানছো, চুপ থাকো। আচ্ছা, পরান। তা আংটি তো দেখি, একটু আংটিটা দেখি। 22 গ্রাম। কি বললেন? 22 ক্যারেট। বললে লাভ আছে, দেখি আমি বুঝবো না আপনি বুঝবেন? ওরে খোদা, 22 ক্যারেট। নেন, পরান, আংটি পরান। শেষ হয়েছে, 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 হয়েছে। এখন কাজ হয়ে গেছে। এই শোনো সুমি, তুমি যাও, ঘরে যাও, আমরা মুরব্বীর একটু কথা বলি, যাও। হ্যাঁ, তোমার কাজ শেষ। এদিক চাও, এদিক চাও, এদিক চাও, হবি না, চাও, এদিক চাও। কেন ফয়সালা নাই? যাই হোক আব্বা, এখন ওই আংটি চুংড়ি সবই তো পড়েন না, হইয়ে গেল। তো জরুরি বিষয়টা কি ফয়সালা করছেন? জরুরি বিষয় কোনটা? ওকে, আপনি নিজে বিবাহ করছেন, কম করে হইলে তো 30 বছর হইবে। তো জরুরি বিষয় বোঝেন না? কাবিনের কথা বলতে আছি, এটার ফয়সালা করছেন? কাবিনের ফয়সালা নিয়ে কোনো ঝামেলা হবে না, কি বলেন বিআই সাহেব? হ্যাঁ জামাই, আপনি কোনো চিন্তাই করেন না। আমরা 3 লাখ টাকা কাবিন দিব এবং উসুল করে দিব সাথে সাথে। সুমিরে বলা আংটি খোলানোর ব্যবস্থা করতে হবে। কয় কি? তো 3 লাখ টাকা কাবিন,
আর ছোট লোকের রাস্তার খয়রাইতে আর কাবিনও তো আজকাল 10 লাখ টাকা হয়। আপনি কিছু বলতে আছেন না কেন? সুমির কাবিনে 3 লাখ টাকা। তুমি চুপ থাকো তো, আমি দেখতেছি বিষয়টা। এই ছেলে, এই ছোট লোক কারে কইল? এখনো বোঝেন নাই? হ্যাঁ, একজন একজন করে দেখাই করতেইবে। এত খালি ছোট লোক না, এত নিম্ন লেভেলের ছোট লোক। 3 লাখ টাকা কয়, 30 লাখ টাকা। 30 লাখ টাকা কাবিন হইবে এবং সব উসুল। 30 লাখ টাকা কাবিন, প্রশ্নই উঠে না। প্রশ্নই ওঠে, প্রশ্ন তো উঠবেই না, তো বুঝলি। প্রশ্ন না উঠলে কি করা, কিছু করার নাই। হ্যাঁ, তুমি একটু চুপ থাকো না, আমি কথা বলতেছি। আব্বা, আপনার কথার উপরে আমি কোনোদিন কথা কই নাই, কোনো সময় বলি? আজকে তো বলতে বাধ্য হইতে আছি। আপনার মাইয়ের বিয়ে দেবেন এই 3 লাখ টাকা কাবিনে, আর এরা যে লো লেভেলের খয়রাতি। মাইয়ে যখন ফিরে নাইও রানবেন তখন মাইয়ে চেনেন না, না খাওয়াইয়া হুকাইয়া মাজিয়া লাইছে। এসব আপনি কি বলতেছেন? আপনি কিন্তু আমাদেরকে অপমান করতেছেন। কয় কি বলদের দ্বারা মাইয়ে বিয়ে দেওয়ার ব্যবস্থা করছেন? ওরা অপমান তো গোড়ার তোর করতে আছি, এখনো বোঝো নাই? এখন তো পিটাই নেই, এই তো বেশি। দেখছো? এই রবিন, চল। এই ফ্যামিলিতে আমার আত্মীয়তা করার কোনো ইচ্ছাই নাই। ইচ্ছা থাকলে তো 30 লাখ টাকা রাজি হইতেন, খয়রাতি রাজি হন নাই, কি কেন বা? যান যান যান, চলে যান। আপনারা থাকেন, আপনারা যাবেন না। কাশেম, তুমি যাবা, তুমি চলে যাও। আমি চলে যাবো মানে? আব্বা, এটা কি বললেন? হ্যাঁ, তুমি চলে যাবা। আমার অপরাধটা কি? তোমার অপরাধ, তুমি একটা ভাইরাস। তুমি আমার মেয়ের জামাই যদি না হইতা, অন্য কেউ হইলে এতদিনে লাপ্তি ভাইরা বাইর করে দিতাম। আপনারা যাবেন না, আপনারা বসেন, ও যাবে। সুমির ভালো চাইয়া এখন আমি ভাইরাস হয়ে গেলাম না? হ্যাঁ, আমি চলে যাবো। শোনেন, এগুলো বললে লাভ নাই, আমি তো চলে যাবো। সুমির ভালো চাওয়ার তোমার দরকার নাই, তুই এক কাপড়ে বাইরে যাবি, বাইরে যা। আচ্ছা, এক কাপড়েই বাইরে গেলাম, কিন্তু আমার রিকোয়েস্ট করিও কিন্তু রাখতে পারবেন না। আপনার মেয়েকে কিন্তু আমি সঙ্গে নেবো না। আরে, আমার মেয়েকে তোর সঙ্গে দিলে তো তুই আমার মেয়ের কোন চাহিদাটা পূরণ করতে পারছস? একটা ঘর জামাই। হ্যাঁ, আমার মেয়ে তোর সাথে যাবে? যাবে না তো? জিজ্ঞাসা করে দেখ, জিজ্ঞাসা করে দেখ আমার মেয়ে যায় কিনা। এই, আসো। কি? আসো। কি হলো তুমি? আকলিমা, দাঁড়া। কই যাস তুই? এই অকম্মর সাথে গিয়া তোর জীবনটা নষ্ট করবি নাকি? অকর্মা হইলেও সে কিন্তু আমার স্বামী। এত বছর ধরে সে আমার সুখে দুঃখে আমার পাশে ছিল। হয়তো আপনারা তারে পছন্দ করেন না, তারে দেখতে পারেন না। আমিও রাগের মাথায় অনেক সময় কটু কথা বলছি তারে, কিন্তু তারে আমি পছন্দ করি। আর বউ হিসেবে তার বিপদে তার পাশে দাঁড়ানোটা আমার দায়িত্ব। তারা এত সহজে আমি ছাড়তে পারব না। বাবা, আমরা যাই, চলে যাই। দোয়া করি না আমার বলে কে, আমরা জানি সুখে শান্তিতে থাকতে পারি। আমার তো নাই কিছু, চাউল নাই, চুলা নাই, কই যাবো কই থাকবো জানি না। কিন্তু আমি আমার স্ত্রীর তো ফালাই রেখে যাবো না, আমি তারে লইয়েই যাব। সমস্যা নাই, দোয়া করিয়েন। যাই, তাই অনেক অন্যায় করছি, ভুল হয়েছে। তো বাপ নাই, মা নাই, ছোটকালের তো নেই। এই কারণে আপনার এই বাপ মনে করতাম, আমারে মা মনে করতাম। সে কারণে হয়তো নিজের বাপ মার লগে মানুষ যেরকম করে আমি ওই করছি।
অন্যায় করি হারাইছি। বাপমার মরণের পরে যাই উঠছি, চাচার সংসারে চাচা আর চাচি যে অত্যাচারটা করছে আমার উপরে, হ্যাঁ কি করবো। ছোটকালে একলা একলা কামতাম, আর মনে হইতো কবে যে এই চাচার সংসারে তুমি উদ্ধার পাবো, মুক্তি পাবো। আমি আমার মুক্তিটা আব্বা আপনি গেছিলেন, আপনি আমারে ঘর জমাই করিয়ে আনছেন। কিন্তু আব্বা আমার মনের মধ্যে একটা ডর ঢুকে গেছে। আমার সবসময় মনে হইতো চাচার সংসার অত্যন্ত মুক্তি পাইছি, কিন্তু এখন তো যদি আমার ঘেটি তো রেমাইট করে যাচ্ছে যাবো অনেক হই। এর বাদ নেই, আমি সবসময় একটু হ্যাডম দেখাইতাম, সবাইকে প্রেশারের উপর রাখতাম যাতে ব্যক্তি আমার উপর ডরে থাকে। কিন্তু আমি অন্যায় করছি, আমি আসলেই অন্যায় করছি আব্বা। আমি আপনার আসলে বাপ মনে করছি, আমারে মা মনে করছি, আসলে তো নাই কেউ আমার। গেলাম আমি, দোয়া করলেন। কাশেম, আমার তুই চলে যাবে, আমার তুই যাস না কাশেম, তুই কোথাও যাবি না। না দাদি, আমি চললেই যাই। আমি একটা বাইরে আছি, আমার থাউন ঠিক হইবে না। আমি থাকলে সবাই খেতে হইবে, সবাই ডিস্টার্ব আমি করতে চাই না। আমি যাই না, এই বাড়ি আমার, এই বাড়ি সাইরা কাশেম কোথাও যাইব না। না যাই আমি, আপনি কইলে কি হইবে? কাশেম, আম্মা বলছে। তারপরে যাইতেছো কেন? যাও, ঘরে যাও। এই মুহূর্তটার জন্যই আমি অপেক্ষা করতে আসছিলাম। কি করবা কি আব্বা? আব্বারে বোঝো, হ্যাঁ চরিত্র হইল জুনা নারিকেলের মতো, বাইরে শক্ত ভিতরে নরম। এই লোকটা কষ্ট পাইবে, আর আছে কেউ আমরা ছাড়া কইতে বলতে বুঝিয়ে দিবে। খালি আপনার কথা চিন্তা করি আব্বা, গেলাম না, থাকতেই যাই। এটাই ভালো হয়। লাও ওটো, ঘরে ওটো। আমি বুঝলাম না, আমার এই লাগেজ কেনা নেবে, লাগেজ? আমি গাইবার জামাই। এই দাঁড়া, কি তুই কইছস না একটু আগে তুই জামাই না পোলা? হয়, পোলারে যেমনি পিটাইয়া শাসন করতে হয়, আমি কিন্তু তোরে পিটাইয়া শাসন করব তোর ব্যবহার যদি ভালো না করস। ও কয় কি? জামাই একটু বেশি বোঝে, জামাই একটু বেশি বোঝে, বোঝে বোঝে